ক্যানমারি ইলিশ এই তিনটা কত? 24 ইউরো না? তিনটা ওকে, এগুলো ঝুড়িতে রাখো। আর এই চিংড়ি মাছের প্যাকেটটা হচ্ছে 13 ইউরো। এটা 3 কেজির মতো হবে। হ্যাঁ এটাই নাও। এটা 5 টাকা, ওটা বড়গুলো 5 টাকার বেশি। 5.5 টাকা, সমস্যা নেই। বড় নিবে একটা। না এটাই 15 ইউরো নিবে, 15 ইউরোর মতো। হ্যাঁ নাও এটা। আমরা এখন আছি জার্মানির বাবু বাজার, মানে হচ্ছে বাঙালি বাজার। এই বাঙালি বাজারটা হচ্ছে এখানে বাবু বাজার নামে বিখ্যাত। এখানে একদম A to Z এভরিথিং পাওয়া যায়। বাঙালি মশলা বলেন, মাছ তো প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। মানে আপনি কি মাছ চাইবেন সব ধরনের মাছ পাওয়া যায়। ইভেন গরুর বট এভরিথিং পাওয়া যায়। তা আমরা এখানে ঢুকে গেলাম মাছের ভ্যারাইটি দেখার জন্য। পাঁচটে কি মাছ আছে, একদম সব ধরনের মাছ পাওয়া যায়। কই মাছ হতে শুরু করে লইট্টা মাছ, তারপর চেউয়া মাছ, পাঙ্গাস মাছ, বড় বড় রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, তারপর হচ্ছে আরও অনেকগুলা মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তেলাপিয়া মাছ, তারপর ওই সাইডটাতে শিং মাছ, মাগুর মাছ, সরপুঁটি মাছ, এভরি টাইপের মাছ পাওয়া যায়। আমি তো মাছ দেখে লিটারালি অনেক হ্যাপি হয়ে গেছি। সব ধরনের মাছ পাওয়া যায়। ইভেন এখানে ছোট ছোট পুঁটি মাছ পাওয়া যায়। তারপরে ইভেন আমি বোয়াল মাছের কোপ্তা বানানোর জন্য যে কিমা ওটা আমরা বাসায় বানাই, ওই কিমাটা এখানে পাওয়া যায়। এভরিথিং পাওয়া যায়। অ্যান্ড এটা হচ্ছে বেস্ট প্লেস বাঙালিদের জন্য। কজ আমরা বিদেশে হয় কি মাংস খেতে খেতে বোর হয়ে যাই, তখন আমরা এখানে মাছ কিনতে খুঁজি যে কোথায় মাছটা পাওয়া যাবে। তো এইখানে বেসিক্যালি সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে হচ্ছে স্বামী হেঁটে হেঁটে দেখতেছে কোথায় কি পাওয়া যায় এভরিথিং। আবার এখানে বিভিন্ন ভ্যারাইটির বাসমতি চালও পাওয়া যায়। আবার আমরা বাংলাদেশি যে চিনি গুঁড়া চাল, ওই চিনি গুঁড়া চালটাও পাওয়া যায়। তো মোটামুটি এভরিথিংয়ের ভান্ডার হচ্ছে এখানে। তো আমরা খুঁজে খুঁজে সব কিছু দেখতেছি, আমাদের মোটামুটি কি ভালো লাগে না লাগে ওটার জন্যই দেখতেছি সব কিছু। প্ল্যান হচ্ছে আজকে অনেকগুলা মাছ কেনার, সেজন্য আগে পুরোটাই দেখতেছি কি মাছ আছে, দেন ক্যালকুলেশন করতেছি কি কিনা যায় না কেনা যায়। তারপর এখানে যে ভাবিটা ছিল খুবই ভালো ছিল, উনি আমাদেরকে সাজেস্ট করতেছে এটা কিনতে পারো ওটা কিনতে পারো। এখানে এই যে 3টা ইলিশের প্যাকেট, এটা হচ্ছে 24 ইউরো করে। তো আমি স্বামীকে বলতেছি দেখো বড় সাইজের গুলা নাও, 24 ইউরো করে। তো আমরা ফার্স্টে একটা প্যাকেট নিয়েছিলাম, তারপর আমরা আরও একটা প্যাকেট নিয়েছি, মানে 6টা ইলিশ নিয়েছি আমরা, যেহেতু আমার ইলিশ অনেক পছন্দের। আর এই ইলিশটার টেস্ট আমি কিন্তু বাসায় গিয়ে টেস্ট করেছি, অলরেডি খাওয়া হয়ে গেছে আমার। ওটা খুবই ভালো ছিল। অ্যান্ড এটা হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের প্যাকেট 13 ইউরো নিয়েছে। আর এই মাছটা রুই মাছ, এটার কেজি 5 ইউরো করে নিছে। এটা 3.5 কেজি 4 কেজির মতো হয়েছে, প্রায় 18-19 ইউরোর মতো হয়েছে এটার দাম। তো এটাও নিয়েছি। তারপর নিয়েছি রূপচাঁদা মাছ, 3 ধরনের রূপচাঁদা নিয়েছি। বড় বড় সাইজের রূপচাঁদা নিয়েছি, ছোট সাইজের নিয়েছি, আবার এই দেশি রূপচাঁদা ছিল ওইটা নিয়েছি। এটা চিনতেছেন, এটা হচ্ছে চিরিং মাছ বা চেউয়া মাছ যেটা বলে ওইটা, এটাও নিয়েছি একটা। তারপর এই যে এটা হচ্ছে বিদেশি বাংলাদেশি যে আমরা পোয়া মাছ বলি, ওই পোয়া মাছটা। আসলে মাছগুলো দেখে আমি এত এক্সাইটেড হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের নদীর যে বেলে মাছটা পাওয়া যায়, ওই বেলে মাছটা, মানে হচ্ছে দেশি মাছের সমারোহ বলা যায় এখানে। তারপর তো আছে সবজি, এই যে দেখতেছেন টাটকা টাটকা সবজি। তো স্বামীকে বললাম যে কাঁচামরিচ নিতে, কাঁচামরিচগুলোও মাত্র আসছে, একদম কচি লাউ। মানে হচ্ছে এখানে সবজিও আপনি পাবেন বাংলাদেশি সকল সবজি, একবার একটা আসে লটে। অ্যান্ড প্রচুর ভালো কোয়ালিটির সবজিগুলা, এমন না যে সবজিগুলো পুরাতন হয়ে গেছে, দাগ লেগে গেছে, একদম দেখতেছেন তাজা। এইখানে আমরা চিচিঙ্গা নিচ্ছি, এই চিচিঙ্গা নিব আর কাঁচামরিচ নিব আপাতত, আর কোনো সবজি নিব না, কারণ আমরা অনেক টাইপের মাছ নিয়েছি অ্যান্ড আমাদের এগুলা ক্যারি করতে হবে। এগুলো একদম ফ্রেশ ছিল। সো আমি এখানে বেছে বেছে কচি দেখে তারপর চিচিঙ্গা নিচ্ছে। এই যে আমাদের প্যাকেটগুলা, এখানে কয়েক ধরনের মাছ আছে, চিচিঙ্গা আছে, সব কিছু আমরা বিল পেমেন্ট করে দিলাম, আমাদের 100 ইউরো সামথিং গেছে। তারপর হচ্ছে এই যে স্বামী এটা নিয়ে যাচ্ছে। তো মোটামুটি একটা ভালো ডিল হয়েছে, অনেক ভালো একটা বাজার হয়েছে, বাঙালি বাজার পেয়ে। আপনারা যারা জার্মানিতে থাকেন আপনারা সবাই বাবু বাজার বলে লোকেশন সার্চ করলে গুগলে আপনারা এটা লোকেশন পেয়ে যাবেন।
যাবেন বার্লিনের একদম, আমার স্টেশনটার নাম এখন মনে পড়তেছে না, আপনারা গুগল লোকেশনে বাবুবাজার দিলে একদম সব কিছু চলে আসবে। এখানে হালাল মাংসও পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায়। বিদেশের মাটিতে মোট কথা বাঙালি সবজি পাওয়া যায়, বাঙালি সব ধরনের মাছ পাওয়া যায়। মনে হবে যে আপনি বাংলাদেশকে যে পরিমাণ মিস করেন, এখানে সিমের বিচিও পাওয়া যায়। কাঁচা যে সিমের বিচি আমরা রান্না করে খাই ওইটাও পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায়, বাট ফ্রোজেন। টেস্ট হালকা 19-20 হয়, আমার কাছে কাছাকাছিই লাগে। তারপর আমার কাছে মনে হয় সাধ্যের মধ্যে সব থেকে বেস্ট ডিল, বিদেশের মাটিতে বসে দেশি ফিল পাওয়ার জন্য বেস্ট হচ্ছে এই জায়গাটা। দাম তুলনামূলকভাবে কম, প্রাগে আমরা কিনি এটা থেকে ডাবল বা 3 ডাবল দামে। সো বার্লিনে এই জায়গাটা হচ্ছে বেস্ট ডিল মাছের জন্য। আমরা ঘুরতে এসেছিলাম অ্যান্ড আমরা যেতে একদম বেশি করে এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছি। আমরা চলে যাব এখন প্রাগের উদ্দেশ্যে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই করে দিব। অ্যান্ড আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।